সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না। সাহস, সংগ্রাম আর স্পষ্ট বক্তব্য, এই তিনটি শব্দে যদি কাউকে তুলে ধরা যায় তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভিপি নুরুল হক নূরের নাম আসবে সবার আগে। সাবেক ডাকসু ভিপি, বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর একজন তরুণ রাজনীতিক, যিনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসে এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন ভিপি নূর। 2019 সালে ইতিহাস সৃষ্টি করে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন সরকারপন্থী ছাত্রলীগ প্রার্থীকে হারিয়ে। তখন থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয় এবং শুরু হয় একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। তিনি ছিলেন শিক্ষাঙ্গনে রাজনৈতিক নিরপেক্ষতার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে এবং যুব সমাজের অধিকারের দাবিতে সোচ্চার এক কণ্ঠস্বর। 2021 সালে গঠন করেন গণ অধিকার পরিষদ, এক নতুন রাজনৈতিক দল যার মূল লক্ষ্য নতুন প্রজন্মের নেতৃত্ব গড়া, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। 2024 সালে এই দলটি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে, প্রতীক পায় ট্রাক এবং ঘোষণা দেয় তারা 300 আসনে এককভাবে প্রার্থী দেবে। এটি ছিল এক সাহসী ও স্বাধীন সিদ্ধান্ত, কারণ তারা স্পষ্ট জানিয়ে দেয় তারা বিএনপি বা আওয়ামী লীগ কোনোটির সঙ্গেই জোটে যাবে না। তবে স্বাধীন রাজনীতির এই পথ খুব একটা সহজ ছিল না। 2024 সালের জুলাই মাসে বনানীর সেতু ভবনে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়, গ্রেপ্তার করা হয়, 5 দিনের রিমান্ডে নেওয়া হয়, পরে পাঠানো হয় কারাগারে। পরে আরও একটি মামলা, মেট্রো স্টেশন অগ্নিসংযোগ মামলা, তাকেও জড়িয়ে ফেলে। এর বাইরেও রয়েছে একাধিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা। চট্টগ্রামের একটি মামলায় শিক্ষা উপমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তবে বেশ কিছু মামলায় আদালত নূরের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয়, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই দাবি করেন দলীয় নেতাকর্মীরা। তবে ভিপি নূর শুধু একজন প্রতিবাদী নেতা নন, তিনি একজন উদ্দীপনামূলক নেতৃত্বদাতা। যুব সমাজের অনেকেই তাকে দেখে রাজনীতির প্রতি আগ্রহী হচ্ছে। তিনি সাহসী, স্পষ্টভাষী এবং দুর্নীতির বিরুদ্ধে অসহিষ্ণু। তার বক্তব্যে আছে যুক্তি, আবেগ ও বাস্তবতা। তিনি বলেন, যুবদের রাজনীতিতে না আনলে ভবিষ্যৎ নেতৃত্ব অযোগ্যদের হাতে চলে যাবে। এমন সময় যখন রাজনীতিতে আস্থা হারাচ্ছে মানুষ, তখন নূরকে অনেকে আলোকবর্তিকা হিসেবে দেখেন। সম্প্রতি এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র হুমকিতে পড়বে। এমনকি তিনি হুঁশিয়ারি দেন, যমুনা সেতু ঘেরাও করার মতো কর্মসূচি আসতে পারে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বর্তমানে গণ অধিকার পরিষদ সংবিধান সম্মত অন্তর্বর্তী সরকার এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক মানদণ্ডে একটি স্বচ্ছ নির্বাচন। সুতরাং প্রশ্ন উঠছে, নুরুল হক নূর কি ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য বিকল্প নেতৃত্ব, নাকি তিনি বিরোধিতা করে হারিয়ে যাবেন আইনি জটিলতায়? সময়ের বিচারই দেবে সেই উত্তর। তবে একথা স্পষ্ট, ভিপি নূর এখন আর শুধু একজন সাবেক ডাকসু ভিপি নন, তিনি একটি প্রবল রাজনৈতিক বার্তা, এক যুব আন্দোলনের প্রতীক এবং বিকল্প রাজনীতির সম্ভাব্য মুখ। এমন আরও সংবাদ পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।